এ যেন এক অদ্ভুত নিয়তির খেলা। সরকার এবং বিরোধী দল যত বেশি চেষ্টা করছে, আওয়ামী লীগ তত বেশি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আলাপ আলোচনায় পথে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আলোচনা হচ্ছে, ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগের কথা বলছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অপরিহার্যতা কিংবা ধরুন অপ্রয়োজনীয়তা, অপাংক্তেয়তা, আপনি নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, কোনো অবস্থাতেই দৈনন্দিন যে রাজনীতির আলোচনা, সেই আলোচনা থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। জামাতের নেতৃত্বাধীন ১১টি দল এবং বিএনপির নেতৃত্বাধীন যে দলগুলো এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে, সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নামটি যেন জনগণ না নেয়। আওয়ামী লীগকে কালার করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে। কিন্তু এ যেন এক অদ্ভুত নিয়তির খেলা। সরকার এবং বিরোধী দল যত বেশি চেষ্টা করছে, আওয়ামী লীগ তত বেশি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আলাপ আলোচনায় পথে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আলোচনা হচ্ছে, সেটা বিদ্যুৎ নিয়ে হোক, ভাঙাচোরা রাস্তা নিয়ে হোক, কর্মসংস্থান নিয়ে হোক, আইনশৃঙ্খলা নিয়ে হোক, ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগের কথা বলছে। আবার যখন আওয়ামী লীগের নাম আসছে অপরিহার্যভাবে, সেখানে শেখ হাসিনার নাম চলে আসছে কয়েকটা কারণে। আমাদের দেশে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতিতে দুটো পরিবার রাজনীতিতে মোটামুটি সেটেল হয়ে গেছে। একদিকে শেখ পরিবার, অন্যদিকে জিয়া পরিবার, অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার আর অন্যদিকে জিয়া পরিবার। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারে শেখ হাসিনার যে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প নেতৃত্বটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তো তিনি হয়তো প্রকৃতির নিয়মে মারা যাবেন, মারা যাওয়ার পর নতুন কেউ আসবে। এবং যতদিন বেগম জিয়া ছিলেন, তারেক রহমান সাহেব অনেক কিছুই হ্যান্ডেল করেছেন, কিন্তু মানুষের মন মানসিকতা আসলে বেগম জিয়া যতদিন হাসপাতালে এমনকি অচেতন অবস্থায় ছিলেন, মানুষের চিন্তা চেতনা কিন্তু বেগম জিয়াকে কেন্দ্র করেছিল। তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনিই হবেন রাষ্ট্রপতি, ওই চিন্তা করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখেছে। কিন্তু তিনি তার ইন্তেকালের পর তারেক রহমান সাহেব চলে আসছেন, পারছেন কি পারবেন না বা কতটুকু যোগ্য সেটা পরের বিষয়। কিন্তু সেই যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় এসে তিনি এভাবে বসলেন। কিন্তু যতদিন পর্যন্ত বেগম জিয়া ছিলেন, ততদিন পর্যন্ত পূর্ণকালীন একেবারে অ্যাক্টিং চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের মধ্যে তার কিন্তু প্রভাব ছিল, কিন্তু সার্বজনীনতা ছিল না, ইউনিভার্সালিটার ছিল না, বিশ্বজনীন ছিল না। ওখানে ঘুরে ফিরে বেগম জিয়ার কথাই আসতো। এখন তো তবে একই অবস্থা। ধরুন আপনি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো জয় এবং পুতুল, এই দুজন আছেন। পুতুলের বাইরে আপনি শেখ রেহানার যে অংশটা আছে, সেটা আপনি ববি ধরেন, রূপন্তী কিংবা টিউলিপ সিদ্দিকী, যাদেরকে ধরেন না কেন, মানে তারা যথেষ্ট মেধাবী, রাজনীতিতে পরিপক্ক এবং বলতে গেলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত প্রজ্ঞা তাদের আছে, কিন্তু তারা ওটাকে নিয়ে বাহাদুরি করা, ফ্রন্ট লাইনে আসা, এই কাজগুলো তারা করছেন না, ইনক্লুডিং রেহানা সহ।